নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে যে কেসটা দেখাবো সেটা হচ্ছে একটা চুলকোনোর কেস। ইচিং, সারা শরীরে চুলকোনো। চুলকোনোটা হচ্ছে, এটার রোগটার যে নাম সেটা হচ্ছে স্ক্যাবিজ ইনফেকশন। স্ক্যাবিজ এটা একটা একটা পরজীবী প্রাণী। প্রাণীটার নাম হচ্ছে সার্কপটিস স্ক্যাবি। এই পরজীবীটা সাধারণত বিভিন্ন চতুষ্পদী প্রাণীদের মধ্যে দেখা যেতে পারে। মানুষের মধ্যে যখন আসে তখন এটা একটা ছোঁয়াচে অসুখ, ছোঁয়াচে রোগ, একজন থেকে একজনের কন্টাজিয়াস ডিজিজ হয়। এবং মানুষের মধ্যে যখন আসে তখন দেখা যায় যে এর যে পূর্ণবয়স্ক যে মাইটস থাকে, যে পরজীবী থাকে, পূর্ণবয়স্ক প্যারাসাইট, সেটা ডিম পারে যখন মহিলা যে প্যারাসাইট থাকে, সে ফিমেল প্যারাসাইট, সে যখন ডিম পারে, ডিম পাড়ার 3 থেকে 10 দিনের পরে একটা ছোট বাচ্চা তৈরি হয়। এবং সেটা ওই পূর্ণাঙ্গ যে মাইটসটা হলো সেটা প্রায় 3 থেকে 4 সপ্তাহ মতো বেঁচে থাকতে পারে একজন একটা প্রাণীর, মানুষের শরীরে। এরা কি করে, প্রাণীর চামড়ার ঠিক নিচে এরা একটা হোল তৈরি করে তার মধ্যে অবস্থান করে এবং ভীষণভাবে চুলকোনো হয়, গায়ে ইচিং তৈরি করে। আজকে যে কেসটা দেখাবো সেটা একটি মহিলার কেস। তার মারও সেই একই কেস রয়েছে, দুজনেরই চুলকোনো রয়েছে। শুধু আমি আজকে মেয়েটির কেস রেকর্ডটা দেখাবো, কেস করেছি আজকে। মায়েরও কেস রেকর্ড করেছি, তাকেও মেডিসিন দিয়েছি। মায়ের কেসটা পরে দেখাবো। কিন্তু বিষয়টা, বক্তব্য যেটা, সেটা আমাদের দুজনেরই একই ধরনের সিমটমস, অর্থাৎ চুলকোনো, কিন্তু মেডিসিন কিন্তু দুজনের আলাদা আলাদা এসছে। হোমিওপ্যাথিক মেডিসিন যেহেতু আমরা দিই, দুজনের সিমটমস আলাদা। সেই সিমটমসের ওপর বেস করে আমাদের মেডিসিনও কিন্তু আলাদা হয়েছে। নট দ্যাট কি একই মেডিসিন দুজনের ক্ষেত্রে এসছে। কারণ আমরা হোমিওপ্যাথ জানি যে তার ডিজিজ ওয়াইজ আমরা কখনো মেডিসিন প্রেসক্রাইব করি না। পেশেন্ট কী ধরনের সিমটমস নিয়ে আসছে তার টোটালিটি অফ সিমটমস করে, তার ইভ্যালুয়েশন করে আমরা মেডিসিন সিলেকশন করি। মেয়েটির ক্ষেত্রে আজকে যে মেডিসিনটা এসছে সেটা মার্কসল এসছে। সেটা কেন এসছে সেটা সিমটমস ওয়াইজ আমি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর স্ক্যাবিসটা হচ্ছে একটা কন্টাজিয়াস ডিজিজ, অর্থাৎ নিজের থেকে যেমন নিজের কন্ট্যাক্টে চুলকে দিল, সেখান থেকে তার পাশে যেখানটা রসটা লাগলো সেখানটায় গিয়ে তার যেমন চুলকোনো হতে পারে, ঠিক সেরকমভাবেই সেই একই গামছা বা একই বিছানা যদি কেউ শেয়ার করে, তার ক্ষেত্রেও কিন্তু এই একই ধরনের সিমটমস তার আসতে পারে, অন্য লোকের ক্ষেত্রে চলে আসতে পারে। সেই কারণে আমরা তাদেরকে অ্যাডভাইস দিয়ে দিই যে অবশ্যই প্রত্যেকে আলাদা গামছা ব্যবহার করবেন, পারলে আলাদা বিছানায় শোবেন, এবং প্রতিদিনের যে জামা কাপড়, গামছা এবং বিছানার চাদর, এগুলো প্রতিদিনেরটা ভালো করে গরম জলে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করবেন, প্রতিদিনেরটা। তা না হলে পরে ওই যে বিছানার আমরা ঘুমোই যখন, সেখানে যে আমাদের ডিসকোয়ামেশন হয়, অর্থাৎ চামড়া পড়ে থাকে গায়ে থেকে, যে ছোটো ছোটো চামড়া, সেগুলো খাওয়ার জন্য কিন্তু বিছানাতেও বা গামছাতেও ওই একই ধরনের ওই মাইটসগুলো কিন্তু লেগে থাকে। সুতরাং ভালো করে যদি আমরা না পরিষ্কার করি, শুধু বিছানার চাদর ঝাড়লে পরিষ্কার হয় না, এটা মাথায় রাখতে হবে। গরম জল দিয়ে ধুতে হয়, এগুলোকে গরম জলে ভালো করে ফুটিয়ে রোদে দিলে তারপরে ওই ব্যাকটেরিয়া, ওই প্যারাসাইটগুলো মারা যাবে, তা নাহলে কিন্তু মারা যায় না। আর মেডিসিন দিয়ে আমরা চেষ্টা করব তার যে ইমিউনিটি পাওয়ার সেটাকে বাড়াতে, যাতে করে এই অসুখটা তার ভবিষ্যতে আর না আসে এবং এখনকার মতো সে রিলিফ পায়। আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই চুলকোনোটা কিন্তু স্কুল থেকেও অনেক সময় বাচ্চাদের মধ্যে স্প্রেড করে। বাচ্চারা স্কুলে যায়, একজনের যদি কারোর এই অসুখটা থেকে থাকে, তার সঙ্গে যখন খেলাধুলো করছে অন্য বাচ্চারা, সেই তার কন্ট্যাক্টে যখন আসছে, তার সেই কন্ট্যাক্ট, যেহেতু এটা কন্টাজিয়াস ডিজিজ, সেই জন্য একজন বাচ্চার থেকে আরেকজন বাচ্চার কিন্তু এটা হয়ে যেতে পারে, এবং সেখানে সেই বাচ্চা থেকে আবার তার বাড়ির লোকেরও হয়ে যাবে। এইভাবে জিনিসটা ছড়াতে থাকে। সেই কারণে চেষ্টা করবেন যারই হোক এই অসুখ, তাড়াতাড়ি সারিয়ে ফেলতে, এবং একজনের জামা কাপড় যেন অন্য কেউ না শেয়ার করেন। এই ধরনের অসুখ হলে পরে কখনো অনেক সময় দেখা যায় যে এক ভাইয়ের জামা কাপড় অন্য ভাই পরছে,
কিংবা এক বন্ধুর জামা কাপড় আরেক বন্ধু পরছে, এইভাবেও কিন্তু অনেক সময় এই অসুখটা স্প্রেড করে একজনের থেকে আরেকজনের। ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে এর পরবর্তীকালে যে ভিডিও আমি দেবো সেগুলো আপনারা দেখতে পান এবং ইনফরমেটিভ ভিডিও থাকে এগুলো। আর যদি কিছু জানার থাকে আপনাদের তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন ভিডিও। নমস্কার, আমার সামনে এখন যে পেশেন্ট বসে আছে, বাচ্চা মেয়ে বলা যায়, বয়স 21 বছর বয়স, ওর মায়ের সাথে এসছে। ও যেটা নিয়ে এসছে মেইনলি হচ্ছে ওর স্কিনের একটা ইচিং হচ্ছে, প্রায় 3-4 মাস ধরে ভুগছে। আমি একটু তোমার মুখ থেকে শুনে নিই, তো একটু বলো আমায় কি ধরনের চুলকোনো, কতদিন ধরে হচ্ছে একটু আমায় বলো। আমার এই 2-3 মাস যাবত আমার এই যে হাতে পায়ে ওভারঅল আমার টোটাল বডিতে ভীষণ ইচিনেস হচ্ছে, চুলকাচ্ছে। তো সেইটা এখন কি করবো, এখন তার জন্যই আপনার কাছে একটু জোরে। হ্যাঁ, 2 থেকে 4 মাসের মতন, 2 থেকে 4 মাসের মতন এরকম সারা গায়ে হচ্ছে। হ্যাঁ, সারা গায়ে চুলকোনো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এবং এটা মেইনলি হচ্ছে দুটো হাতে, দুটো পায়ে এবং পেটে, এই জায়গাগুলোই বেশি রয়েছে। হ্যাঁ হচ্ছে। আমি একটু হাতটা একটু দেখিয়ে নিই জিনিসটা কিরকম রয়েছে। এগুলো এটা আর ভেতরে রয়েছে, সেগুলো দেখানোর প্রয়োজন নেই। এই হচ্ছে ওর ইচিং এর সমস্যা, চুলকোনোর সমস্যা। এবং এই ইচিংটা ওর তোমার বাড়ে কখন? রাত্রিবেলা মিডনাইট যখন আমি মানে বডি রেস্টে যাই, ওই সময়টা এটা দেখছি প্রভাবটা বেশি বিস্তার করে। রাতের দিকে সবচেয়ে বেশি চুলকোনো হয়। হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যে থেকে শুরু হয়, যত রাত বাড়ে তত চুলকোনোটা বাড়ে। হ্যাঁ হ্যাঁ। ওর এটাই হচ্ছে চিফ কমপ্লেন। এবং আমরা যে মেডিসিন সিলেকশন করি যে বেসিসে, তাতে দেখা যাচ্ছে যে ওর জিভ ক্লিয়ার রয়েছে কিন্তু স্যালাইভেশন রয়েছে, মাঝে মাঝে মুখ থেকে লালা পড়ে। ঠিক তো, মাসে 3-4 দিন মতন লালা মুখ থেকে পড়ে, ঘুমের মধ্যে এই জিনিসগুলো হয়। জল পিপাসা অত্যন্ত বেশি, জল পিপাসা বেশি না, মোটামুটি জল পিপাসা মোটামুটি, কিন্তু ঘাম অত্যন্ত বেশি, একদম সারা শরীরে টপটপ করে ঘাম ঝরে, বিশেষ করে পিঠে, মুখে, মাথায়। এবং এটাই অফেন্সিভ। এই ন্যাচারাল ডিসচার্জ, সোয়েটিংটা হচ্ছে ন্যাচারাল ডিসচার্জ, এটা কিন্তু অফেন্সিভ, দুর্গন্ধযুক্ত। খেতে ভালোবাসে, দেখা যাচ্ছে ঝাল খেতে পছন্দ করে। অন্যান্য জিনিসগুলো আমি যে কোয়ারি করলাম সেগুলো অতটা কিছু নেই সেরকম পছন্দের তালিকায়, কিন্তু ঝালটা পছন্দ করে। ডিম খেতে খুব ভালোবাসে, মিষ্টি, অ্যাভারশন টু সুইট, মিষ্টি পছন্দ নয়। আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আর মুড খুব সুইং করে। এই সিমটমস পাওয়া গেছে। এইগুলোর উপর বেস করে দেখা যাচ্ছে যে সিমটমসগুলো বেসিক্যালি সবগুলোই হচ্ছে সিফিলিটিক ব্যাকগ্রাউন্ডে। আমরা জানি যে সিফিলিটিক ব্যাকগ্রাউন্ডের অ্যাগ্রাভেশন হয়, মেডিসিনাল অ্যাগ্রাভেশনটা হয় হচ্ছে নাইট অ্যাগ্রাভেশন। ওর ক্ষেত্রেও ঠিক মিড নাইট অ্যাগ্রাভেশন রয়েছে। জল পিপাসা খুব বেশি, মার্কসলের আমরা জানি জল পিপাসা খুব বেশি থাকে। অফেন্সিভ বডি ওডার হয়, সোয়েটিংও খুব বেশি, ঘাম অত্যন্ত বেশি হয়। এইগুলোর উপর বেস করে আর ঝাল খেতে পছন্দ করে। এগুলোর উপর বেস করে ওকে সিলেকশন যেটা এসছে সেটা মার্কসল 0/1। মার্কসল 0/1 দেওয়া হলো। 1 ডোজ করে 1/2 কাপ জলে মিশিয়ে 2 চামচ করে দিনে 3 বার করে খেতে বলা হয়েছে, 3 টাইমস পার ডে। অর্থাৎ 1 ডোজ ওষুধকে 3 ভাগে ভেঙে খাওয়া, এইভাবে খাবে। এই ওষুধ এটা কিছুদিন কন্টিনিউ করলে আশা করছি ওর যে চুলকোনোর রেস্টটা রয়েছে এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। এরকম কেস ওর মায়েরও রয়েছে এবং মাসিরও রয়েছে, সেখান থেকে এটা ছোঁয়াচে অসুখ। এবং রোগটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ক্যাবিজ ইনফেকশন। এবং এটা ছোঁয়াচে বলেই বিভিন্ন ওদের ফ্যামিলিতে কয়েকজনের মধ্যে রয়েছে, ঘুরে ঘুরে আসছে ডিজিজটা। আশা করছি মেডিসিন কয়েকবার খেলে পরে পুরোপুরি ওর এই ইচিংটা নির্মূল হয়ে যাবে। তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। থ্যাংক ইউ।